বাহরাইনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিদেশি কর্মীদের নিয়োগ ফিগুলো পুনরায় নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে, যাতে 2026 সাল থেকে বাহরাইনের নাগরিকদের জন্য কর্মক্ষেত্রে আরও বেশি চাকরি নিশ্চিত হয়। তবে বিদেশি কর্মীদের জন্য কত ধরনের ফি নির্ধারিত হয়েছে তা জানানো হয়নি। যদিও শঙ্কা আছে এতে করে বাহরাইনে প্রবাসী কর্মীদের চাকরির সুযোগ কিছুটা হলেও সংকুচিত হতে পারে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, বাহরাইনের সরকারের ক্যাবিনেট একটি ব্যাপক রাজনৈতিক সংস্কার প্যাকেজ অনুমোদন করেছে, যার লক্ষ্য হলো সরকারি ব্যয় কমানো, রাজস্ব বৃদ্ধি, জনগণের সেবা নিয়ন্ত্রণে রাখা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আর তাতে সব মন্ত্রণালয় ও সরকারি বিভাগকে তাদের সেবা না কমিয়ে প্রশাসনিক ব্যয় 20% কমাতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় ব্যবসায়ী যারা বছরে 1 মিলিয়ন বাহরাইন দিনার আয় বা 2 লক্ষ দিনার বা তার বেশি নেট মুনাফা পান, তাদের আয়ের উপর 10% কর আরোপ হতে পারে, যা 2027 সাল থেকে কার্যকর হতে পারে। পানির ব্যবহারের ভিত্তিতে স্যানিটেশন পরিষেবার উপর 20% চার্জ ধার্য হবে। কোম্পানি বা ফ্যাক্টরিগুলোর জন্য গ্যাসের মূল্য খরচ অনুপাতে নির্ধারিত হবে। জ্বালানি ও পানির ট্যারিফ নতুন নিয়মে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে। কুয়েতে প্রবাসীদের জন্য নতুন রেসিডেন্সি আইন কার্যকর হয়েছে। এই আইনে জরিমানা আগের চেয়ে অনেক কঠোর করা হয়েছে। রেসিডেন্সি সময় মতো না নিলে বা নবায়ন না করলে প্রথম মাসে প্রতিদিন 2 কুয়েতি দিনার জরিমানা দিতে হবে। এরপর প্রতিদিন 4 দিনার করে জরিমানা বাড়বে। এক্ষেত্রে মোট জরিমানা সর্বোচ্চ 1200 দিনার পর্যন্ত হতে পারে। গৃহকর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা 600 দিনার নির্ধারিত হয়েছে। ভিজিট ভিসা বা মেয়াদ শেষ হওয়ার পরেও কুয়েতে থাকলে একইভাবে জরিমানা প্রযোজ্য হবে। প্রথমে প্রতিদিন 2 দিনার, পরে 4 দিনার করে প্রদান করতে হবে। এক্ষেত্রে জরিমানার সীমা 1200 দিনার পর্যন্ত হতে পারে। প্রবাসীদের নবজাতক সন্তানের ক্ষেত্রে জন্মের 4 মাসের মধ্যে রেসিডেন্সি না করলে জরিমানা গুনতে হবে, যা প্রতিদিন 2 দিনার। এই জরিমানা সর্বোচ্চ 2000 দিনার পর্যন্ত হতে পারে। নতুন আইনে আরও বলা হয়েছে, কোনো প্রবাসী টানা 6 মাসের বেশি কুয়েতের বাইরে থাকলে তার রেসিডেন্সি বাতিল হতে পারে। গৃহকর্মীদের ক্ষেত্রে এই সীমা 4 মাস। ফলে রেসিডেন্সি দেরি মানে বড় অঙ্কের জরিমানা। তাই কুয়েতে থাকলে নিজের ভিসা, রেসিডেন্সি এবং পরিবারের সব কাগজপত্র সময় মতো আপডেট রাখতে বলা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে এবারে 31st নাইটে দেশটির কর্মী শ্রমিকদের জন্য 30টি স্থানে উৎসব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই উৎসবে খেলাধুলা, বিনোদন প্রতিযোগিতা আর উপহার বিতরণ সহ সব আয়োজনই থাকবে। খালিজ টাইম জানিয়েছে, আমিরাতের মানব সম্পদ এবং এমিটারাইজেশন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এই উৎসবটি আয়োজন করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এসব আয়োজন শুধু একটি পার্টি নয়, দেশটির জন্য কাজ করা মানুষের সমাজে অন্তর্ভুক্তি, আনন্দ এবং স্বীকৃতির বার্তা। দেশটির নানা প্রান্তে প্রতি বছর নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠানগুলো আরও বড় হচ্ছে। খেলাধুলা, গেমস এবং উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা ছাড়াও অনেকে ভাগ্য পরীক্ষাও করতে পেরেছেন, অনেকে পুরস্কারও জিতেছেন। এই বছর কর্মীদের জন্য এই আয়োজনে তাদেরকেই সম্মান জানানো হবে। আমিরাতের সরকার মনে করছে, নতুন বছর 2026 সালকে শুভেচ্ছা জানাতে এই অনুষ্ঠান কেবল উৎসব নয়, বরং মানুষের মাঝে সুখ, আনন্দ ও সমৃদ্ধির বার্তাও ছড়িয়ে দেবে।